My Chief Secretary also expressed his views in a short nutshell. But I want to give you the information why you will pick and choose Bengal and India. Because if you see our state GDP, first you see the financial health. If the financial health and mental health is good, if there is no tension or stress, automatically you will be happy to invest. Now our state GDP 24-25, I'm telling, I'm just updating you. Bengal GDP grew by 6.80%, whereas for India as a whole, GDP grew by 6.37%. সি দর্শক কি বলবেন বলুন তো। মুখ্যমন্ত্রী আমাদের লন্ডনে গিয়েছেন, লন্ডন অক্সফোর্ডে ভাষণ দিবেন মুখ্যমন্ত্রী। বাংলার মান সম্মানটা তো দেশের ভিতরে ডুবিয়ে দিয়েছেন। এখন বাংলার যারা মানুষ তারা বিভিন্ন রাজ্যে গেলে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে গেলে মান সম্মানে পড়তে হয়। আর মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে ভাষণ দেবেন অক্সফোর্ডে। মুখ্যমন্ত্রী বলছেন 6.80 এবং 6.37। মুখ্যমন্ত্রী লন্ডনে ভাষণ দিতে গিয়ে বাংলার জিডিপির একটা পরিসংখ্যান দিচ্ছেন, সেখানে বলছেন 6.80 এবং 6.37। মুখ্যমন্ত্রী কি অঙ্ক বোঝেন না? এইভাবে কি বলা যায়? 37 পয়েন্টের পরে কি 37, 30, 80, 17 এরকম বলা যায়? বলুন তো দর্শক। একটা বাচ্চা ছেলেমেয়েরাও বোঝে যে পয়েন্টের পরে যদি 37 থাকে সেখানে 37 সেখানে বলতে হয় না, সেখানে বলতে হয় 6.37, 6.80, 6.59 এরকম বলতে হয়। আর একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার মান সম্মানটা ডুবিয়ে দিয়ে এবার লন্ডনে গিয়ে মান সম্মানটা ডুবাচ্ছেন। ভাবুন, লন্ডনে গিয়ে মান সম্মানটা ডুবিয়ে দিয়েছেন, বাংলার মান সম্মান আর রাখবেন না। সত্যি ভাগ্য করে পেয়েছি আমরা এরকম মুখ্যমন্ত্রী। যাওয়ার আগের থেকেই বলছেন যে অক্সফোর্ডে ভাষণ দেবো, কিন্তু কোথায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী জানেন আপনারা? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যারা কার্যকর্তারা আছে তারা জানেনই না যে কে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেবেন। এবং যেটা খবর সেটা হচ্ছে অক্সফোর্ডেরই সঙ্গে থাকা একটা ইউনিভার্সিটিতে সেখানে ভাষণ দিচ্ছেন, বলছেন অক্সফোর্ডে ভাষণ দেব, কথা বলবো, নিজেকে জাহির করার চেষ্টা। দেখুন আমি কত বড় মুখ্যমন্ত্রী, আমার কত সম্মান, নিজেকে প্রমাণ করা, অক্সফোর্ডে বলে নিজেকে প্রমাণ করা। একটা প্রশ্ন সেখানে করা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে 2019 থেকে 2024 পর্যন্ত কত কোম্পানির হেড অফিস তুলে নেওয়া হয়েছে, অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে জানেন আপনারা? 2000 প্লাস 2200-2300 হেড অফিস যারা এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে ছিল, তারা অন্য জায়গায় নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? মুখ্যমন্ত্রী কি হিসাব দিচ্ছেন? জিডিপির হিসাব দিচ্ছেন। সব জায়গাতে বাংলাকে এগিয়ে রাখা, এগিয়ে বাংলা, দেশ পিছনে, দেশ পিছিয়ে, এটা বলার চেষ্টা, এটা প্রমাণ করার চেষ্টা। বাংলা নাকি এগিয়ে, এই বাংলা নাকি এগিয়ে। ভাবুন, জিডিপিতে নাকি এই বাংলা এগিয়ে। সব থেকে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী বলছেন 6.37, এটা এভাবে বলা যায়? বাংলার লজ্জা। লন্ডনে গিয়ে বাংলার মান সম্মানটা এইভাবে ডোবাবেন মুখ্যমন্ত্রী ভাবতে পারেনি। সি দর্শক, এইভাবে যে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে রাখা, বাংলা জিডিপিতে এগিয়ে, এইভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে লন্ডনের মাটিতে গিয়ে। আর আমাদের কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, তিনি কি বলছেন, কি জানিয়েছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, শুনুন একবার। Now I come to
Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir, West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. There's been a downward trend in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. দর্শক শুনলেন আপনারা, পার্লামেন্টে দাঁড়িয়ে নির্মলা সীতারামন একদম একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, মোটামুটি প্যান্ট খোলে নেওয়ার মতন সেদিন। আর মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন। যেখানে 24% ইন্ডাস্ট্রি ছিল, সেখানে এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে 3.7। ভাবুন, আর মুখ্যমন্ত্রী বাংলার মান সম্মানটা খাচ্ছেন লন্ডনে গিয়ে বড় বড় ভাষণ ইস্যু যাচ্ছেন। মানে কাজের কাজ তো কিছু হচ্ছে না, একটা শিল্প মেলা হচ্ছে, দেখছিলেন তো আপনারা। দেখুন পিছনে লেখা ছিল, মমতা ব্যানার্জির একটা স্ক্রিন চলছিল, সেখানে লেখা অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গল। ভাবুন, একটা বিজনেস সম্মেলন করছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বিজনেস সম্মেলন করছেন, ওখানে গিয়ে কি বিজনেস হচ্ছে রাজ্যের। এগিয়ে বাংলা কিসে? ওই চপ শিল্পতে, চপ শিল্প থেকে এগিয়ে, চপ শিল্প, চপ ইন্ডাস্ট্রি, এগুলো থেকে এগিয়ে বাংলা। দর্শক আমি শোনাবো, ওখানে যারা কয়েকজন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন। মোবাইলে বা ফোনে দেখে দেখে দেখুন কি বলছে। For investment. She's very clean in her dealings. She's very decisive. She's extremely accessible and very, very warm. She leads from the front. She has the interest of Bengal at her heart and the interest of Bengal's development in her heart. এইভাবে ফোনে দেখে দেখে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন কিছু কিছু মানুষ। ভাবুন, মনের থেকে কি করেছে এরা। আমি শোনাবো মমতা ব্যানার্জি আর কি বললেন, যে বাংলার বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন, শুনুন একবার। From industry to small shop, farmers to workers, students to youth, Bengal reduced unemployment rate by 46%. Don't you think it's a big achievement nowadays? To 2017-18 to 2023-24. Within this part, we reduced our unemployment 46%. So it is declined for 4.6%. It declined. Unemployment rate reduced 46%. Poverty alleviation program. If you see the social economy, the structure, the poverty is the area we have to work for the underprivileged class. We have to give food to everyone. Our poverty alleviation, you will be happy to know, 2011, 57.60% people of Bengal were below the poverty line. Now it has come down only 8.60%. From 57 to 8.
Now, inflation. It is also another area. India's inflation rate 4.74% and Bengal's inflation rate 3.94%. সেই একই ভুল মানে বাংলার মান সম্মানটা লন্ডনের মাটিতে গিয়ে ডোবাবেন এইভাবে ভাবতে পারেনি একজন মুখ্যমন্ত্রী এইভাবে মানে মূর্খের মতন কথা বলছেন, যেখানে বাচ্চা ছেলে মেয়েরাও এটা জানে যে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে ডিজিট ধরে ধরে বলতে হয়, যদি সেখানে 10 থাকে 10 50 এরকম বলতে হয়। আর মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এভাবে গিয়ে লন্ডনে গিয়ে ভাষণ দিচ্ছেন, মানে লজ্জার কি আর শেষ নেই। আর আমি দর্শক একটা কথা বলতে চাই, এই যে কুণাল ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখছিলাম কয়েকদিন ধরে মানে শুধু লন্ডনের ফটো পোস্ট করছে। এই কুণাল ঘোষ কি দিদিকে কিছু বলে দিতে পারছেন না? না শুধু ফটোই পোস্ট করে যাবেন? এইসব ফটো যে পোস্ট করছেন শুধু কি ফটোই পোস্ট করে যাবেন, না মুখ্যমন্ত্রী একটু ভুল ভ্রান্তি ধরে দিন? মুখ্য উপদেষ্টা যারা আছেন তারা কোথায়? লজ্জা লাগে না আপনাদের? আর বাংলার বেকারত্ব নিয়ে কি বললেন? 46% বেকারত্ব দূর হয়ে গিয়েছে। কি করে দূর হয়েছে? পরিযায়ী শ্রমিক যারা মানে এই রাজ্য থেকে বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, মানে সেখান থেকে রাজ্যে পয়সা পাঠাচ্ছে, আর আপনি বলছেন বেকারত্ব দূর হয়ে গেছে। যেখানে ইন্ডাস্ট্রি ছিল 24%, সেখানে এখন আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি হচ্ছেন 3.7। আর মুখ্যমন্ত্রী বলছেন বেকারত্ব দূর হয়ে গিয়েছে। কি দূর হয়েছে বেকারত্ব? চপ শিল্প করে যারা চপ শিল্প করেছেন, ঘুগনির দোকান দিয়েছেন, চানাচুর বিক্রি করছেন, দারুণ বিক্রি হবে আপনি বলেছিলেন না, এগুলো তো কি বেকারত্ব দূর হয়ে গেছে? আপনার সরকারি যারা কর্মচারী আছেন, সিভিক দিয়ে গোটা রাজ্যটা চালাচ্ছেন, সিভিকের যা স্যালারি বা আপনাদের সরকারি ডিপার্টমেন্টে যারা আছে, বেশ কিছু কর্মী আছেন, বেশ কিছু ডিপার্টমেন্ট আছেন, তাদের সংসারই চলে না, গলায় ফাঁস লাগিয়ে মরার মতন পরিস্থিতি। আপনি বলছেন বেকারত্ব দূর হয়ে গেছে, আর লন্ডনে গিয়ে উল্টাপাল্টা মানে বক্তব্য দিচ্ছেন যার কোনো হাতা নেই মাথা নেই। শিল্প আসবে, কি শিল্প আসে আমরা সেটাও দেখবো তো। দর্শক কি বলবেন? মান সম্মান আর রাখলো না মুখ্যমন্ত্রী, রাজ্যের থেকে মানে সারা দেশে তো মান সম্মান ডুবে আছে, এবার লন্ডনের মাটি থেকে মান সম্মান ডুবাচ্ছে। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।